আমরা ছাতিয়ে গুলি খাবো, পেছনে গুলি কোনোদিন খাবো নাই। পারেন তো হুজুর ভাই, পেছনে আগুন দিলে লোক ঘর পাওয়া দেখে, আর ছাতিয়ে আগুন দিলে ইতিহাস বনে যাবে, ইতিহাস बने जाए। सो हाय गाइस, फिर से एक न्यू ब्लॉग में आप सभी का स्वागत करते हैं। तो आज हम आए छौ नृत्य देखने के लिए, जो कि गर्ल्स पुरुलिया गर्ल्स छौ नृत्य जो कि बहुत फेमस है। हमारे साथ है हमारे शाला भाई, हमारा आयसू भाई और एक छोटा वो देखो उधर है, ठीक है ना। तो अभी आप लोग को दिखाता हूँ छौ नृत्य का भीड़ कितना हुआ है। भीड़ के सवाल इधर लड़की लग रहा है, इधर जेंट्स है और वहाँ पर हो रहा है। तो गाइस आप लोग ब्लॉग में बने रहिए। आज हम आए छौ नृत्य देखने के लिए, आज ब्लॉग में मजा लेने के लिए। आईफोन यूज कर लेना, मोबाइल के कैमरा पोसाई नहीं। আমার কমেন্ট দেখতে পাইলো না, কি কমেন্ট করলো দেখিস আচ্ছা 5G কোন আছে না, যায় না এখন। আসিস না ইউটিউব ছেড়ে আমি তো ব্লগ বানছি, লাইভ চলছে আজকাল প্রোগ্রামে সারা বছর বহুত ভালো ভালো আর্টিস্ট নিয়ে আসে, লাইভ চলছে লাইভ। হ্যাঁ, সাফাইটা আমার গায়ে ঘি গন্ধ ঘি ভাষা এরকম 30টা বছর ধরে সমাজের স্বার্থে সমাজের মানুষের জন্য লড়াইটা চালাই গেছি। আজকে সমাজের যারা মানুষ যারা কর্মী বলে পরিচয় দেন নিজেদেরকে, তাদের কি সামান্যতম কর্তব্য মনে নয় যে আমাদের কথাগুলো শুনতে হবে, বুঝতে হবে, সমাজকে জানতে হবে, লড়াইকে জানতে হবে, তবেই নয় সেটা পাই গেলে উৎসব হয়ে যাবে। হয়ে গেল আমি যে আগে এসে ওইটা লাইনটা দিব যে আমার সার্টিফিকেটটা দেওয়া আগে লড়াই করবো না, ঘুঘি ছাড়া পাটির মতো আগে লোক আড়িল মাছ ঘুঘি আড়ে নিল, এবারে ও যাওয়ার আগে ভোর ভোর যায় ঝাড়ে নিয়ে চলে এলি পাটা যাওয়ার মতো, এরকম ব্যাপার আছে নাকি? তাহলে লড়াইটা আমার একাল হয়, লড়াইটা প্রত্যেকটা মানুষের বটে, যারা কি হচ্ছে নিজেদেরকে কর্মী বলে মনে করেন। তো আজকে আপনারা দেখেছেন যে বিগত দিনে দুবার অবরোধ করেছিলাম, রেল থেকে আর সড়ক ফুলকা জাম, দুবার এখানে ঢের লোক গেছিল, দেখি না তো? দীর্ঘ 5 দিন 152-53 ঘন্টা করে আমরা অবরোধ করে রাখেছিলাম। পুরো ইস্ট ইন্ডিয়াটা অচল হয়ে গেছিল, ইস্ট ইন্ডিয়াটা অচল হয়ে গেছিল। 4টা জেলায় ডিএম সাহেব এবং এসপি সাহেবদের সঙ্গে তখন চলছিল, গরমে তুলে নেন, প্রশাসনিক চাপ আসতেছিল, বহু রকম পুলিশে ছয়লাভ, ধর্মে শাসানি, লোককে শাসানি, চাকরির ধমকি, সবকিছু ধমকি। আমাদের একটাই কথা ছিল, আমি সামনে ছিলাম শেষ দিন পর্যন্ত, শেষ রাত পর্যন্ত আমাদের একটাই কথা ছিল, হয় আমাদের অধিকার দেন, নাইলে গুলি চালান, এখান থেকে এক ইঞ্চি ছাড়ে যাবে নাই, যাবে নাই। আমরা শহীদ রঘুনাথ মাহাতোর বংশধর বটি, আমরা ছাতিয়ে গুলি খাবো, পেছনে গুলি কোনোদিন খাবো নাই। পারেন তো হুজুর গুলি চালান, আর দম থাকলে আমাদের দাবিটা পূরণ করুন। একটাই কথা, একটাই শর্ত। টানা 5 দিন আমরা বন্ধ করে রেখেছিলাম। তো আপনারা জানেন, বলতেছিল রতনদা যে আন্দোলন করতে যায় আমাদেরকে পুলিশ, বুঝতেই পারছেন রাজ্য সরকারগুলো কখনো সরকার কি চাইবে তার প্রজারা বিদ্রোহ করবে? চাই নাই। মনুসংহিতায় কি বলেছিল? সাম দাম দণ্ড ভেদ করে কোন রকম করে প্রজাকে শেখি হচ্ছে চুপ করাবে কে, এই জন্য কি পথ অবলম্বন তো সেটা সে করবে। আজকে ঝাড়খণ্ড সরকার, আপনি আন্দোলন করতে গেলে ঝাড়খণ্ডের ছানা জেলে ঢুকেছিল, রেল দেখার পরে ছিল তো, জেলে ঢুকেছিল, বহু আন্দোলনকারী ছানা ছিল। আজকে পশ্চিমবঙ্গে আজকে আমাদেরকেও জেলে ঢুকাইছিল। আমি নিজে জেল খাটে বাইরে 45 দিন জেল খাটে বাইরে আছি। ছোট দুটো ছানা ঘরে আছে,
আমরা তো সারা বছর আন্দোলন করছি, কোনোদিন ঝাড়খণ্ডে, কোনোদিন উড়িষ্যায়, কোনোদিন বাংলাদেশের বর্ডারে মিটিং করছি, কোনোদিন উত্তরবঙ্গে, কখনো বাঁকুড়ায়, কখনো পুরুলিয়ায়, চার দিয়ে ঘুরছি আর ঘুরছি। সকালবেলা বাইরে আর রাত 12টা 1টা 2টায় ঢুকি। ছানাগুলো রোববার মনে হয় ওর বাপ আমরা দেখতে পাই বাপকে, যেটা বাপ বটে। আর চানার মাইটাই তো বলেই রাইতে গেলে 4-5 বার ডাকতে হইতে হবে, কপাটটা ফুলার মুখটা ফুলায়, মাসিরা শুনো গো কষ্টের কথা। বলছে পাহাড় ধসকায় হলে ঠিক আছে, তো আমাদের এই পাহাড় ধসকায় কাজ, এই 30টা বছর ধরে পাহাড় ধসকাচ্ছি, জানি না আজকে ঝাড়খণ্ডের এখানে কতটা ধসকায় যাবে, কতটা আপনারা মনে ধরবে কথাগুলা। তবে আমাদের আশাটা সার্থক হবে, তবে আমাদের এখানে আসার সার্থক হবে। যদি কোথাও অন্তত আমি যেখানে যাই মিটিং করতে, সেখানে আমি টার্গেট করি যে আমার কথাগুলো অন্তত যদি কোনো একটা লোককে এখানে যদি ভেবে যদি মনে ঢোকে, তাহলে আমার এখানে আসার সার্থক হবে। তাহলে জানবো যে আমি এখানে আসে কাজের কাজ করে গেছি। ভাইয়ের পেছনে আগুন দিলে লোক ঘর পাওয়া দেখে, আর ছাতিয়ে আগুন দিলে ইতিহাস বনে যাবে, ইতিহাস বনে যাবে। তো যদি আজকে এখানে আগুন ধরান যেতে পারি, জানবো যে আগামী দিনে ঝাড়খণ্ডে আমাদের জাতিসত্তার আন্দোলন আরো গতি পাবে, এই লড়াইটা আরো জমে উঠবে। তবেই সেদিন হয়তো আমরা পাবো আমাদের হক অধিকার। আর কুর্মীরা কি করে পাঠাইছে, কি করে দিন কাটাইছে এতদিন 75টা বছর। কুর্মীরা ক খ গ ঘ, কি হইল ক খ গ ঘ। বিকাশ দা ছানার মতো কি মোবাইল ঘাটছ, ক খ গ ঘ। ক হচ্ছে কাজ করো কামাও, আর খয়া হচ্ছে খাও, আর গয়ে হচ্ছে গান করো, আর গয়ে হচ্ছে ঘুমাও, গয়ে হচ্ছে ঘুমাও। তাহলে চিন্তাটা কখন করবে, তাহলে চিন্তাটা কখন করবে? তাহলে সারাটা বছর তো আমরা এরকম করে বেশিটা কাটাইছি। আর সরকার জানে যে কুর্মীরা কি হচ্ছে, সব কুর্মী এখনো আন্দোলনে নামে নাই। হাতি কত বড় বটে, চেহারাটা হাতির নিজের মালুম হয় নাই, হাতির মালুম হয় কি? তাহলে আজকে ছোটনাগপুরে একক সংখ্যাগরিষ্ঠ জাতি হচ্ছে কুর্মী জাতি, এককভাবে বড় জাতি হচ্ছে কুর্মী জাতি। কুর্মীরা নিজেরাই জানে না যে আমরা কত সংখ্যায় আছি। আরে আন্দোলন করতে হবে না, যেদিন একবেলা যদি সব কুর্মী ঘর ছাড়া বাইরে, সেদিনই কুর্মী আসতে হবে। সেদিন সমস্ত রোড বন্ধ হবে, সমস্ত রেল লাইন বন্ধ হবে, সমস্ত অফিস বন্ধ হবে, কোথাও ছোটনাগপুরে খোলা চাইবে নাই যদি সব কুর্মী একবেলা বাইরে সাহস করেন। তো বন্ধুগণ, আমরা দবক সবক হই, বাইরাবো কি বাইরা বানাই, যাবো কি যাবো নাই, এইটাই আমাদের কাটা নাই। তো বন্ধুগণ, পৃথিবীর ইতিহাস ঘাটলে দেখবেন আজকে কি হচ্ছে, আমরা চেষ্টা করছি 100% কর্মীকে রাস্তায় নাম করানোর। যদি নাও না দেয়, তাহলে যারা আমরা আন্দোলন করছি তারা অন্তত একসঙ্গে লড়াইটা করব। আপনি যদি ইতিহাস দেখেন, রাশিয়ার বিপ্লব, চীনের বিপ্লব যদি দেখেন, तो अभी मतलब शाम होने वाला है, देख सकते हो पूरा ही मौसम पर काला काला हो चुका है, मतलब यानी शाम होने वाला है। और हम इस भीड़ से होकर देख रहे हैं, और कुछ देर के लिए आंदोलन चल रहा था। जब भी आप लोग को ये मतलब लड़कियों का छौनी तो पुरुलिया छौनी तो देखना है पूरा, मतलब शुरू से लास्ट तक, तो अगले वीडियो का इंतजार कीजिए। अगले वीडियो में मैंने पूरा मतलब छौ नृत्य दिखाया है। इस वाले ब्लॉग में अगर पूरा छौ नृत्य दिखाऊंगा तो वीडियो बहुत ही लंबा हो जाएगा। तो इस वाले मतलब छौ नृत्य खत्म हो चुका है, तो अभी आप लोग घर जाएंगे। बाय।